হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তৈরি করা আসলে ইংলিশ ফাউন্ডেশন কোর্স নিয়ে। তো আপনাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল, দাদা ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা কি, এটা কখন চালু হয় এবং এটা সম্পর্কে একটু যদি বলেন। তো ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা আসলে আপনি যে কলেজ বা স্কুল লেভেল থেকে আপনি ইউনিভার্সিটি লেভেলে যাচ্ছেন, তো এর একটা প্রিপারেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। তো এটা আসলে ফরেন যে স্টুডেন্টরা আছে, যেমন আপনি বাংলাদেশ থেকে আসতেছেন, আপনি বাংলাদেশ হিসাবে একজন কিন্তু ফরেন স্টুডেন্ট, এবং হচ্ছে মায়ানমার, নেপাল, ভুটান, বা হচ্ছে পাশে আরো যত কান্ট্রি আছে বা আফ্রিকা যত কান্ট্রি আছে, যত জায়গা থেকে যত স্টুডেন্ট আসতেছে সবাই কিন্তু হচ্ছে এই ফাউন্ডেশন কোর্সটা করতে পারবে। এবং এই কোর্সে আসলে কি কি শেখানো হয়, কোন কোন ইউনিভার্সিটি এগুলো অফার করতেছে, এবার সেইগুলো নিয়ে একটু কথা বলা যাক। যেমন এই কোর্সটা আসলে ইন্ডিয়ার অনেক টপ র্যাঙ্কড প্রাইভেট ইউনিভার্সিটি অফার করতেছে, যেমন আপনার পারুল ইউনিভার্সিটি, চণ্ডীগড় ইউনিভার্সিটি, সারদা ইউনিভার্সিটি। ওকে, এবার আসি কোর্স ডিউরেশন নিয়ে, যে কোর্সটা সাধারণত কতদিনের হয় এবং কোন টাইমে অফার করা হয়। তো এই ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা আসলে আপনার 3 মাস থেকে 6 মাস মেয়াদি হয়ে থাকে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা 3 মাসের অফার করে থাকে, কিছু ইউনিভার্সিটি আছে যারা 6 মাসের অফার করে থাকে, এবং কিছু ইউনিভার্সিটি আছে যারা 3 মাস প্লাস 6 মাস দুটাই অফার করে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনাকে বুঝতে তাহলে সুবিধা হবে। যদি পারুল ইউনিভার্সিটির কথা বলি, পারুল ইউনিভার্সিটি কিন্তু 3 মাস মেয়াদি এবং 6 মাস মেয়াদি দুইটাই আছে। এবং যেটা 3 মাস মেয়াদি এটা শুরু হয় জানুয়ারি লাস্ট উইক বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে, এবং শেষ হয় আপনার জুনের শেষে, মানে আপনার মেইন যে কোর্স যেটা হচ্ছে জুলাই মাসে শুরু হয় ফার্স্ট উইকে তার আগে। আবার হচ্ছে এরাই 3 মাস মেয়াদি অফার করতেছে, যেটা হচ্ছে মার্চ বা এপ্রিলে শুরু হয় এবং আপনার মেইন কোর্স শুরু হওয়ার আগ পর্যন্ত এটা চলতে থাকে। আবার যেমন চণ্ডীগড় ইউনিভার্সিটি আছে, এরা 3 মাস অফার করতেছে, যেটা শুরু হয় হচ্ছে ফেব্রুয়ারি বা মার্চ থেকে এবং 3 মাস ধরে এটা চলে। এবং সারদা ইউনিভার্সিটি একইভাবে এরা অফার করতেছে। এখন যদি হচ্ছে আমরা কোর্সের ফিজ নিয়ে একটু কথা বলি, তাহলে হচ্ছে এটা আসলে ইউনিভার্সিটি ওয়াইজ একটু ভ্যারি করে ফিজটা। তাও আমি আপনাদের একটা এক্সাম্পল বা বোঝার জন্য আমি আপনাকে একটা ইউনিভার্সিটির একটা ফিজ স্ট্রাকচার বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন হচ্ছে পারুল ইউনিভার্সিটির যে ফাউন্ডেশন কোর্সটা আছে, এটা 3 মাস এবং 6 মাস মেয়াদি আছে। তো আপনি ধরেন 6 মাসের ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা নিলেন, তো আপনার ফিজ কত আসবে? আপনার এখানে ফিজ থাকে হচ্ছে 40,000 রুপি বা 40,000 টাকা, যেটার ভিতরে কিন্তু আসলে শুধু ফাউন্ডেশন কোর্স করার জন্য বা পড়ার জন্য শুধু এই টাকাটা আপনি দিচ্ছেন না। এই টাকাটার ভিতরে আপনার ইনক্লুড থাকতেছে পুরোপুরি হোস্টেল ফিজ। হোস্টেল ফিজ মানে হচ্ছে আপনার অ্যাকোমোডেশন, সাথে সাথে হচ্ছে খাওয়া দাওয়া, লন্ড্রি, যা যা সুবিধা আসলে হোস্টেল থেকে আপনি পেতেন সেগুলোও পাচ্ছেন। তো আপনি একটু চিন্তা করেন, নর্মালি যদি হচ্ছে আপনি হোস্টেল নিতেন, আপনি হোস্টেলে থাকতে যান, আপনার 6 মাসে কত খরচ আসে? 45,000 রুপি মতো অ্যাপ্রক্সিমেট, আমি আপনাকে একটা ভ্যালু বলতেছি। তো 45,000 তো আসলে আপনার হোস্টেল খরচই চলে আসে 6 মাসে, সেইখানে আপনি 40,000 টাকার ভিতর আপনি হোস্টেল পাচ্ছেন, সাথে আবার ইংলিশ ফাউন্ডেশন কোর্সও পাচ্ছেন। তো জিনিসটা কিন্তু আসলে একটা বিরাট অফার। তো এই কোর্সটা করলে আপনি যে সুবিধাগুলো পাশাপাশি পাচ্ছেন, যেমন হচ্ছে আপনি ইউনিভার্সিটি আসলে মেইন কোর্স আপনার শুরু হওয়ার আগেই আপনি ইউনিভার্সিটিতে চলে আসতেছেন এবং কোর্সটা করতেছেন। আপনার তো ইংলিশে ব্যাকগ্রাউন্ড উইক থাকলে আপনি একটা ভালো কমিউনিকেশন স্কিল অ্যাচিভ করতে পারতেছেন, পাশাপাশি আপনি ইউনিভার্সিটিতে আগে এসে ইউনিভার্সিটিকে ভালোভাবে বুঝতে পারতেছেন এবং ইউনিভার্সিটির সমস্ত কিছুর সাথে আপনি নিজেকে অ্যাডজাস্ট করতে পারতেছেন। এবং দেশের অবস্থা এখন অনেক খারাপ, অনেকেই হচ্ছে চাচ্ছেন যে আগে আগে হচ্ছে ইন্ডিয়াতে এসে তাদের পড়াশোনা শুরু করতে। তো সেক্ষেত্রেও কিন্তু ইংলিশ ফাউন্ডেশন কোর্স একটা ভালো উপায় হতে পারে, কারণ ইংলিশ ফাউন্ডেশন কোর্সের টাইম সামনের মাস থেকেই, ফেব্রুয়ারি থেকেই অলরেডি শুরু হয়ে যাচ্ছে। তো আপনারা যারা ইংলিশ ফাউন্ডেশন কোর্সও যদি এনরোল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখনই তৎক্ষণাৎ ভিসা পেয়ে যাবেন অল্প কয়েকদিনের ভিতরেই, এবং এখানে এসে পড়াশোনা শুরু করে দিতে পারবেন। এবং এতদিন নরমালি হচ্ছে আমরা যারা বাংলাদেশে পড়াশোনা করেছি, বেশিরভাগই কিন্তু আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, মানে আমরা আমাদের পড়াশোনার ভাষাটা ছিল বাংলা। আমরা লেখালেখিও করেছি বাংলাতে, কথাও বলেছি বাংলাতে। বাট আপনি যখন এখানে আসবেন, আপনার কিন্তু পুরো পড়াশোনাটাই হবে ইংলিশে, মানে পুরো একটা টোটাল অন্যরকম ট্রানজেকশন তৈরি হবে এখানে। তো সেক্ষেত্রে হচ্ছে ফার্স্টের দিকে অনেকেই স্ট্রাগল করেন ইংলিশে, যে বইগুলো আছে এগুলো পড়তে, বা ইংলিশে কোশ্চেন করতে, বা ইংলিশে কথা বলতে, এনিথিং যেটাই হোক না কেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি ফাউন্ডেশন কোর্সটা করেন, কিন্তু আপনার মেইন কোর্সে শুরু হওয়ার আগে থেকেই কিন্তু আপনি ইংলিশে অনেক বেশি দক্ষ থাকবেন অন্যদের চেয়ে। সো এই কোর্সটা সেই দিক দিয়ে আপনাকে অনেক বেশি বেনিফিট দিবে।
আর ইংলিশ ফাউন্ডেশন কোর্স নর্মালি হচ্ছে কিন্তু যেমন আইএলসে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং এই 4টা টপিকের উপর বেস করে হচ্ছে আইএলসটা করা হয় এবং পরীক্ষাটাও এই 4টা টপিকের উপর বেস করে করা হয়। এরাও কিন্তু হচ্ছে এই যে মেইন 4টে ক্রাইটেরিয়া এগুলোকেই ফলো করে এবং এগুলোকে ফলো করেই হচ্ছে এরা এদের সিলেবাসটা সাজায় ইংলিশ ফাউন্ডেশন প্রোগ্রামের। এবং যখন প্রোগ্রামটা আপনার শেষ হবে আপনি কিন্তু একটা সার্টিফিকেট পাবেন, যেটা ইন ফিউচার আপনি কিন্তু একটা এক্সট্রা সিভিতে আপনি অ্যাড করতে পারবেন, যেটা হচ্ছে আপনাকে একটা আলাদা ওয়েট দিবে। তো এই মোটামুটি ছিল ইংলিশ ফাউন্ডেশন নিয়ে বেসিক ইনফরমেশন গুলো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন সবাই। টাটা।